আজকে চ্যালেঞ্জের তৃতীয় দিন। তো আজকে আমি চ্যালেঞ্জ অলরেডি শুরু করে দিচ্ছি। আমি সকালবেলা গেছিলাম চুল কাটতে খেদুইতে। দেখেন পরে এসে চার্জে লাগাই দিছি। আমি 2-3 ঘন্টার মতো চালাইছি অটো। আমিও শেপ খেতে হয়ে আসছি। মুখটা খোলাই নাই, খোলান ছাড়াই গাড়ি চার্জে দিছি, কারণ গাড়ি নিয়ে বের হয়েছিলাম। বারে বারে খোলান লাগান অনেক ঝামেলা, কারণ আমার মুখ কাটা একটা নাটের মতো পুরো ঘুরাইতে ঘুরাইতে খোলাইতে হয়, লাগাইতে হয়। সকালে স্টার্ট করছি, অলরেডি সকাল থেকে আমি 54 কিলোমিটার গাড়ি চালাই ফেলছি। এখানে আনতে এখানে একদম আজানের সময় কল দিছিল, একদম ভোর সকালে 6টার সময় কল দিছিল, চুল কাটতে যাওয়ার জন্য কল দিছিল। নামাই দিল আবার। তো চুল কাটতে গেছিলাম, আর চুল কাটতে যায় আর আসি নাই, গাড়ি চালাইছি, ক্যামেরা নিয়ে যাই নেই। এত সকালবেলা, এত সকাল সকালে চুল কাটতে যেতাম না। সামনে ঈদ, আর ঈদের সময় দর্জিওয়ালা আর নাপিত যারা চুল কাটে তাগো ডিমান্ড মানে আকাশ ছোঁয়া, সিরিয়াল পাওয়া যায় না, যার কারণে গেছি সকাল সকালে ফোন দিছি আর গেছি। আমার চ্যালেঞ্জ হলো 100 দিনে 1 লাখ টাকার গড়পড়তায় একদিনে 1000 টাকা মিনিমাম কামাইতেই হবে, আমাকে ইনকাম করতেই হইব। লুক পাই নাই, ভিতর দিয়ে বান্দরে যাওয়ার চেষ্টায় আছি, কোনো লুক পাই নাই। ভিতর দিয়ে বান্দরে যেতেছি, বান্দরা থেকে লুকানো। কাকা কেমন আছেন? সকালে লোক থাকে এই রাস্তায়, বিকালে তেমনটা থাকে না, তেমনটা দেখা যায় না। আমার সকালে ভালো লোক থাকে। দেখি সামনে কি অবস্থা। গাড়ি লাগাই দিচ্ছি এই পাশটায়, দেখেন এই দেখেন দুপুরবেলা, তারপর দেখেন গাড়ি কত গাড়ি। যাই এখানে উপরে চান্দের দেখছি গাড়ি লাগাইছি, এখন নিচে যাম লোক ডাক দেওয়ার জন্য। শিকারি পাড়া আসছিলাম, গাড়ি ফুল করে যাত্রী নিয়ে আসছি। রায়পুরের একজন ছিল, গরিবপুরের 2 জন ছিল, আর শিকারি পাড়ার 2 জন ছিল। তো তাদের এখানে নামাই দিলাম। তারা ভাড়া দিল 30 টাকা করে, 60 টাকা 2 জনে। আর যারা গরিবপুর নামছে তারা 25 টাকা করে, 50 টাকা দিল। আর যারা দায়িত্বপুর নামছে সে 20 টাকা দিল। টোটাল ইনকাম হইলো 130 টাকার। এই টিপে 130 টাকার ইনকাম হইলো। সামনেই শিকারি পাড়া, তারা আগেই নেমে গেছে। এখন শিকারি পাড়া যায় লোক উঠানোর চেষ্টা করুন বান্দরের দিকে যাওয়ার। শিকারি পাড়া থেকে একজন লোক বান্দরের দিকে যেতেছি, আরেকজন হচ্ছিল সে নেমে গেছে, সে ভাড়া দিল 10 টাকা। এই রাস্তায় লোক পাওয়াটা খুব চাপ, কারণ গাড়ি একটার পর একটা যাইতেই আছে। পুরা গাড়ি ফুল হয়ে গেছে, আমি আমার ক্যামেরা বলে কথা কই, ভিডিও টিডিও করি তো, তাই ক্যামেরার সাথে কথা কই। ভিডিও করবি প্রতিদিনের রাস্তাঘাট দেখাই বা কয় টাকা কামাই, এগুলাই রাস্তার ভিউ। বলে সাইয়া তার না, দাঁতপুর সাইডে গাড়ি ফুল হয়ে গেছে, এখন যাইতেছি বান্দরার দিকে। প্রতিদিনই দেখেন মানুষগুলা এখনো বদলাইলো না, রাস্তার মধ্যে কিভাবে বালি রাখছে। বিবেক বুদ্ধি থাকা দরকার, এক সাইডে সাইড করে 2 পাশে রাখছে, একটা গাড়ি যাওয়ার জায়গা নাই, বালির উপর দেয়। এখানে গেটে জায়গা খালি আছে, এখানে রাখ, এগুলোর কারণে অ্যাক্সিডেন্ট হয় না। তো এই টিপে আমার ইনকাম হইল 145 টাকা।
এই শিকারিপাড়া থেকে বান্দুরা আসলাম, 145 টাকা ইনকাম হইলো। এখন ওই পাশে গাড়ি লাগাবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এখন দেখি কোন জায়গায় লোক উঠানো যায়। ইফতারের সময় হয়ে গেছে, 5:30 বাজে। 4জন লোক নিয়ে আসছিলাম, 70 টাকা টিপ নিয়ে আসছি। এখন গ্যারেজে ঢুকাই দিছি গাড়ি। এই যে এখানেই ইফতারি করার পরে তারপর আবার গাড়ি নিয়ে বের হবো। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, ইফতারি করা শেষ, খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিলাম। এখন 7টা বাজে, যাই 2 ঘন্টার মতো চালায় আসি। এখন লোক পাওয়া খুবই মুশকিল। এত বাতাস ছাড়লো হঠাৎ। আমার পথে নুনো থেকে 2জন লোক পাইলাম। দুজনেই নিয়ে আসছিলাম, 20 টাকা ভাড়া দিল, 10 টাকা করে ভাড়া ছিল, দুজনে 20 টাকা। না আমি আর পাম না, 3জন লোক নিয়ে আসি, 70 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চালাম না, আজকে আকাশের পরিস্থিতি একদমই বাজে। আর এখন ট্রিপ হইব, প্রচুর ট্রিপ হইব, বেরিবাদের ট্রিপ হইব, প্রচুর ট্রিপ হইব। বেরিবাদ গেলে এখন গেলে 200-300 টাকা কামান যাব, বাট যাম না, কারণ নিজের সেফটি ফার্স্ট। আকাশের পরিস্থিতি খুবই খারাপ। আর দেখি আজকে কত টাকা ইনকাম করলাম। কাউন্ট করা যায় এখানে টাকা, ইনকামের টাকা 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 950, 70, 90, 1000, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80, 80, 1080 টাকা ইনকাম হয়েছে। এখানে আমি জাস্ট 20 টাকা দিছি, তো 1060 টাকা আজকে ইনকাম হয়েছে। মাশাআল্লাহ, আজকে ভালো ইনকাম হইলো, 1060 টাকা ইনকাম হয়েছে। তো টোটাল 3 দিনে আমি ইনকাম করলাম 3020 টাকা। আগে 40 টাকা বাকি ছিল, 3020 টাকা ইনকাম করলাম। তো গড় পড়তায়, তো দেখা যাক 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করতে পারি কিনা। সাথে থাকো আর দেখতে থাকো।